My dear students, good morning. How are you? I am fine. We know about simple sentence, complex sentence and compound sentence. Now I will discuss with you about simple sentence. Simple sentence, dear students, সিম্পল সেন্টেন্স চেনার উপায় ও পরিবর্তন অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স at first we have to know which are simple sentences. আমরা যদি বোর্ডের দিকে তাকাই তাহলে দেখতে পাই কতগুলো নিয়ম আমি এখানে উল্লেখ করেছি, অর্থাৎ সিম্পল সেন্টেন্স চেনার কতগুলো উপায় আমি এখানে বর্ণনা করেছি। মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড ফলো দ্য রুলস অ্যাটেন্টিভলি অ্যান্ড কেয়ারফুলি। নাম্বার 1, 2.2 যুক্ত থাকলে সিম্পল সেন্টেন্স হয়। উদাহরণ আসছে, হি ইজ টু উইক টু মুভ। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। 2.2 যুক্ত থাকলে সেই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স হয়। হি ইজ টু উইক টু মুভ। নাম্বার 2 অথবা ইন অর্ডার টু প্লাস ভার্ব এরকম যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। এক্সাম্পল, হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। তোমরা সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে সিম্পল সেন্টেন্সের নমুনাগুলো। অ্যাট ফার্স্ট 2 বা 2.2, দ্বিতীয় সেন্টেন্সে 2 অথবা ইন অর্ডার টু, ভার্বের আগে 2 অথবা ইন অর্ডার টু যদি থাকে উদ্দেশ্যমূলক তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। নাম্বার 3, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স যদি হয়, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, যে একই সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকবে, অর্থাৎ দুইটি ভার্ব থাকবে, একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। যেমন, আই সো এ বার্ড ফ্লাইং। আই সো এ বার্ড ফ্লাইং, দ্বিতীয় বার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। নাম্বার 4, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত যদি সেন্টেন্সটি হয় তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। অ্যান অ্যাক্টিভ পারসন। অ্যাক্টিভ, adjective plus noun person can shine in life. And a simple sentence. Number 5, subject plus verb plus adjective plus noun এরকম যদি হয় তাহলে সেটাও simple sentence. Dear students, look at me carefully and attentively. হি, সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল, আর্টিকেলের পরেই অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সিম্পল সেন্টেন্স। নাম্বার 6, বিইং যুক্ত সেন্টেন্স। বিইং, যদি কোনো সেন্টেন্সে বিইং থাকে তাহলে আমরা নিশ্চিত হতে পারি সেটা simple sentence. Being poor, he cannot buy a shirt. Being poor, he cannot buy a shirt. Simple sentence. In spite of, number 7, in spite of or despite, এই দুইটার যে কোনো একটা যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটি আমরা কি করতে পারি? সিম্পল সেন্টেন্স বলে ধরতে পারি। ইন স্পাইট অফ তোমরা দেখতেই পাচ্ছ, ইন স্পাইট অফ হিজ বিইং হেলদি।
ইনস্পাইট অফ অর্থ সত্ত্বেও, স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও হি ইজ লেজি, সে অলস। নাম্বার 8, বিকজ অফ। বিকজ অফ যুক্ত কোনো সেন্টেন্স যদি আমরা দেখতে পাই তাহলে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স ধরতে পারি। বিকজ অফ অর্থ কারণে, বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে। বিকজ অফ অর্থ কারণে, বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আই কুড নট গো টু স্কুল। আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই সিম্পল সেন্টেন্স পরিচিতি অর্থাৎ সিম্পল সেন্টেন্স চেনার উপায়, এই ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাবে। আমি আবারও রুলসগুলি একটু সংক্ষিপ্ত আকারে বলছি যে কোনো সেন্টেন্স যদি টু টু যুক্ত হয়, তোমরা দেখো নাম্বার 1 টু টু যুক্ত থাকলে সেই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। নাম্বার 2 টু অথবা ইন অর্ডার টু প্লাস ভার্ব, উদ্দেশ্যমূলক টু অথবা ইন অর্ডার টু যদি হয় তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। আবার প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যদি হয়, অর্থাৎ একই সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকবে, অর্থাৎ কমপক্ষে 2টি ভার্ব থাকবে, একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি হয় তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। নাম্বার 3 অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ আমরা জানি, অ্যাডজেক্টিভ কোন শব্দগুলো, যেমন অ্যাক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস, ইন্টেলিজেন্ট, হ্যাপি, এই শব্দগুলো সাধারণত অ্যাডজেক্টিভ। তো এরকম কোনো নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেই সেন্টেন্সটি সাধারণত সিম্পল সেন্টেন্স হয়। তোমরা দেখো অ্যান অ্যাক্টিভ পারসন ক্যান শাইন ইন লাইফ, অথবা আমরা যদি আরও উদাহরণ দিই যে অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান বা অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন অথবা ক্যান প্রসপার ইন লাইফ। নাম্বার 5 সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আরেকটা রুলস অ্যাডজেক্টিভের, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম যদি হয় তাহলে সেই সেন্টেন্সটিও সিম্পল সেন্টেন্স হয়। তোমরা দেখতে পাচ্ছ যেমন হি ইজ এ লেম ম্যান, এখানে লেম শব্দের অর্থ খুরা। এরকম যদি হয় তাহলে সেই সেন্টেন্সটিও সিম্পল সেন্টেন্স হয়। কোনো সেন্টেন্সে যদি বিইং থাকে, বিইং, তাহলে সেই সেন্টেন্সটি বিইং অর্থ হওয়া, সেই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বিইং যুক্ত একটা সেন্টেন্স লিখছি। বিইং পোর হি ক্যান নট বাই এ শার্ট, গরিব হওয়ায় সে একটি জামা কিনতে পারে না। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, সত্ত্বেও, দুইটা শব্দের অর্থ একই। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এই দুইটার যে কোনো একটা শব্দ যদি সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটিও সিম্পল সেন্টেন্স হয়। তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ, ইনস্পাইট অফ হিজ বিং হেলদি, স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও বা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সত্ত্বেও হি ইজ লেজি, সে অলস। বিকজ অফ যদি থাকে, যদি কোনো সেন্টেন্সে বিকজ অফ শব্দটা যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটিও সিম্পল সেন্টেন্স হয়। যেমন বিকজ অফ মাই ইলনেস অথবা বিকজ অফ হিজ ইলনেস, এখানে যে পসেসিভ ব্যবহার করবা পরবর্তী অংশের সাবজেক্ট, সেই পসেসিভের সাবজেক্ট আসবে। যেমন বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি। আর তোমরা যদি এখানে ব্যবহার করো বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট গো টু স্কুল, সেই স্কুলে যেতে পারেনি। Dear students, I hope that you have understood these rules. তোমরা যদি আরেকটু অনুসরণ করো,
আরও কিছু রুলস রয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। নাম্বার 9, নাম্বার 9, যদি কোনো সেন্টেন্সে অ্যাট দ্য টাইম অফ, যদি কোনো সেন্টেন্সে অ্যাট দ্য টাইম অফ থাকে তাহলে সেই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স হয়। যেমন অ্যাট দ্য টাইম অফ, এবং যদি কোনো সেন্টেন্সে অ্যাট দ্য টাইম অফ, নাম্বার 9, at the time of যুক্ত, যেমন at the time of playing he came to me. At the age of, number 10, at the age of যুক্ত, he left the country at the age of 20. At the age of 20. Number 11, by plus gerund. By plus gerund যুক্ত যদি হয়, by reading more, we can make a good result. We can make a good result. By plus gerund. Number 12, without plus gerund. Without plus gerund, without working hard, without working hard, you can't shine in life. Number 13, subject plus verb plus object plus to be. Subject plus verb plus to be. We know him. We know him to be honest.
নাম্বার 14, surely, suddenly, truly, যুক্ত সেন্টেন্স, যুক্ত, যেমন surely he will come, surely he will come, he will come. Number 15, in the morning, in the morning, in the afternoon, in the afternoon, in the afternoon, in the evening, in the evening, in winter, ইত্যাদি ইত্যাদি থাকলে সিম্পল সেন্টেন্স হয়। যেমন হি ওয়াক্স ইন দ্য মর্নিং। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সিম্পল সেন্টেন্স চিনতে পারি তাহলে সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করা খুবই সহজ। কারণ আমাদের প্রথম কাজ হলো, অর্থাৎ আমাদের ফার্স্ট ডিউটি রিকগনাইজ করা, অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে চেনা। আমরা যদি সিম্পল সেন্টেন্স কিভাবে আসে এই রুলসগুলি যদি আমরা মনে রাখতে পারি, বা এই শব্দগুলো থাকার কারণে এইটা সিম্পল সেন্টেন্স হয় বা এই সেন্টেন্সটি সিম্পল হয়, সেই কথাগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে শিখি বা আমরা যদি মনে রাখতে পারি, তাহলেই আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে খুব সহজ হয়ে যাবে, সিম্পল করাটা খুব সহজ হয়ে যাবে। যেমন আমি নাম্বার 9 এখানে লিখছি অ্যাট দ্য টাইম অফ। যদি কোনো সেন্টেন্সে অ্যাট দ্য টাইম অফ থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স, সোজা কথা। অ্যাট দ্য টাইম অফ যুক্ত সিম্পল সেন্টেন্স। নাম্বার 10-এ লিখছি অ্যাট দ্য এজ অফ। যদি কোনো সেন্টেন্সকে যদি কোনো সেন্টেন্সে অ্যাট দ্য এজ অফ থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। খুব সহজ কথাগুলিতে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি, তোমরা অবশ্যই মনে রাখবে। বাই প্লাস জেরান্ড, বাই প্লাস জেরান্ড, তোমরা দেখো বাই প্লাস জেরান্ড, বাই অর্থাৎ কোনো ভার্বের সাথে আইএনজি থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে এবং তার আগে দিয়ে বাই বসবে। এটাকে আমরা বাই প্লাস জেরান্ড সাধারণত বলতে পারি। যে বাই প্লাস জেরান্ড যুক্ত কোনো সেন্টেন্স যদি হয় তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। তেমনিভাবে উইদাউট প্লাস জেরান্ড, উইদাউট প্লাস জেরান্ড যুক্ত কোনো সেন্টেন্স যদি হয় তাহলে সেটাও আমরাকে সিম্পল সেন্টেন্স বলতে পারি। নাম্বার 13, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু বি, এরকম যদি হয়, যদি সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, তারপরে টু বি এই শব্দগুলো যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। তোমরা দেখতেই পাচ্ছ, উই নো হিম টু বি অনেস্ট, আমরা জানি সে সৎ। এটার অর্থ হলো আমরা জানি সে সৎ। শিওরলি, সাডেনলি, ট্রুলি, সাডেনলি এরকম, হ্যাঁ এইরকম শিওরলি, সাডেনলি, ট্রুলি, সাডেনলি এই শব্দগুলোর যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই আমরা ধরতে পারবো সেটা সিম্পল সেন্টেন্স। যেমন আমি এখানে উদাহরণ বলছি, শিওরলি হি উইল কাম, শিওরলি হি উইল কাম। আচ্ছা গেল। নেক্সট নাম্বার 15, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন উইন্টার, ইন সামার, ইন অটাম, হ্যাঁ এরকম শব্দগুলো যদি কোনো সময়ের পূর্বে, অর্থাৎ সময়ের পূর্বে যদি ইন অথবা ডিউরিং ব্যবহার করা হয়, ইন অথবা
ইন সময়ের পূর্বে, ইন অথবা ডিউরিং, এই শব্দ দুটির যে কোনো একটা যদি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই আমরা সিম্পল সেন্টেন্স বলে গণ্য করতে পারি, বা সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই আমার এই রুলসগুলি শিখতে পারবে। আর তোমরা তোমাদের নিজ নিজ বইয়ে অবশ্যই দেখবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেখানে রয়েছে তার মধ্যে সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, কম্পাউন্ড টু কমপ্লেক্স, এরকম যে রুলসগুলি আছে ওইখানে তোমরা দেখবে। ওই রুলসগুলি খুব সুন্দর করে দেওয়া আছে। আমি যেগুলি লিখছি এগুলি যদি তোমরা খাতায় লিখে নাও তাহলে তো আরও বেশি ভালো হয়। আর তার চেয়েও বেশি ভালো হবে যদি তোমরা তোমাদের নিজ নিজ বইগুলো যদি অনুসরণ করো। এবার আমরা আসি সিম্পল টু কমপ্লেক্স। বেশি না, সময় অল্প। আমরা প্রথম দু একটি সেন্টেন্স আমরা সিম্পল টু কমপ্লেক্স অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি। তোমরা একটু মনোযোগী হও এবং বোর্ডের দিকে তাকাও। আমি প্রথম সেন্টেন্সটি লিখছিলাম হি ইজ টু উইক, সিম্পল সেন্টেন্স। হি ইজ টু উইক টু মুভ। তোমাদের প্রশ্নপত্রে এখানে দেওয়া থাকবে কমপ্লেক্স অর্থাৎ এরকমভাবে দেওয়া থাকলেই তোমরা বুঝবে যে এটা সিম্পল সেন্টেন্স। আমরা ধরতে পারি এটা সিম্পল সেন্টেন্স কেন, এখানে টু আছে, তারপরে টু আছে, অর্থাৎ টু যুক্ত সেন্টেন্স। সুতরাং এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি তাহলে দেখো সাবজেক্টের পরিবর্তন নাই, ভার্বের পরিবর্তন নাই, টু এর পরিবর্তে সো। সাবজেক্টের পরিবর্তন নাই তাহলে লিখলাম সাবজেক্ট, ভার্বের পরিবর্তন নাই লিখলাম ভার্ব। হ্যাঁ, টু এর পরিবর্তে লিখলাম, টু এর পরিবর্তন আছে, তার পরিবর্তে আমরা কি লিখলাম সো লিখলাম। সো লেখার পরে বাকি অংশ পরবর্তী টু এর, এবং এখানে আছে উইক, হি সো উইক, এই টুর জন্য আমরা লিখব দ্যাট। তারপরে সাবজেক্ট আবার যাবে হি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা অবশ্যই জানো হি কান্ট মুভ। দেখো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তাহলে আমরা কি পাইলাম যে টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে অবশ্যই উই হ্যাভ টু রাইট সাবজেক্ট, নেক্সট ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড সো, তারপরে উইক এটা বলবৎ থাকবে, দুই টুর মাঝখানের যে অংশটা থাকবে এটা অবশ্যই বলবৎ থাকবে। আমরা এখানে সরাসরি লিখব। দ্বিতীয় টুর জন্য আমরা লিখব দ্যাট, তারপরে প্রথম সাবজেক্ট আবার আসবে। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর, অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এখানে তুমি ক্যান নট বা কান শব্দটা ব্যবহার করবে। তারপরে টু এর পরের অংশ অর্থাৎ ভার্ব থেকে বাকি অংশ। আমরা যদি আরেকটি সেন্টেন্স লিখি হি ওয়াজ টু ওল্ড টু ওয়াক। এটাকে যদি আমরা করি তাহলে দেখো যে হি ওয়াজ, আগের নিয়ম মেনে সাবজেক্টের পরিবর্তন নাই লিখলাম, ভার্বের পরিবর্তন নাই লিখলাম, টু এর পরিবর্তে সো, দুই টুর মাঝখানের অংশ, এই টুর জন্য আমরা লিখলাম দ্যাট। এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে এখানে কুড নট সাবজেক্ট, দ্যাটের পরে সাবজেক্ট আসবে, তারপরে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স কুড নট, টু এর পরের অংশ, প্রদত্ত সেন্টেন্সের টু এর পরের অংশ ওয়াক। আশা করি বুঝতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গ্রামার বইয়ে অবশ্যই সিম্পল টু কমপ্লেক্স এই অংশটি দেওয়া আছে। এখান থেকে অবশ্যই 5টি সেন্টেন্স তোমরা নিজে আমি যে রুলসগুলি দিলাম সেই রুলসের উপর ভিত্তি করে তোমরা 5টি সেন্টেন্স শনাক্ত করবে। সিম্পল সেন্টেন্স 5টি সেন্টেন্স শনাক্ত করবে, এবং শনাক্ত করার পর আমি আগামী ক্লাসে অবশ্যই বাকি রুলসগুলির পরিবর্তন দেখাবো।
তোমরা ওই সেন্টেন্সগুলি খাতায় লিখে নিয়ে আসবে, লিখে নিয়ে সামনে বসবে, সেটের সামনে বসবে এবং আমি যেভাবে পরিবর্তন করি তোমরা ঠিক সেভাবে অনুসরণ করবে। আজকে সময় বেশি নয় বলে এখানে ক্লাস সমাপ্ত করতে চাচ্ছি। তোমরা খুব সুন্দর থাকো, ভালো থাকো। এই দুর্যোগের সময় সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, একে অপরের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। থ্যাংক ইউ অল।